গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। গত ১.৫ মাস ধরে অর্ধশতাধিক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন বিভিন্ন দাবিতে। কম বেতন, চাকরিচ্যুতির ঘটনা, হাজিরা বোনাস না দেয়াসহ শ্রমিকদের সাথে দুর্ব্যবহারের কারণে কমছে না আন্দোলন। শ্রমিক সংগঠনগুলো এমন দাবি করলেও মালিকপক্ষ বলছে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে। গাজীপুর ও সাভার প্রতিনিধির সহায়তায় ডেস্ক রিপোর্ট। গাজীপুর শিল্পাঞ্চলে ১,১২০টি পোশাক কারখানায় কাজ করেন প্রায় ১৭ লাখ শ্রমিক। বেতন ভাতা বৃদ্ধি, নারী পুরুষের বৈষম্য বিলোপ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ১৩টি প্রতিষ্ঠানের শ্রমিকরা। ছুটির টাকা দেয় কিস্তি, ডিজাইনের টাকা দেয় কিস্তি, টাকা দেয় কিস্তি, এই কিস্তি এই সব কিস্তি মিষ্টি কিছু থাকবে না। পুরুষ মানুষের চাকরি হয় না, মহিলা মানুষ খালি নিয়োগ দেয়, পুরুষ মানুষ নিয়োগ দেয় না। শ্রমিক সংগঠনগুলো বলছে সরকার পরিবর্তনের সাথে সাথে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চলছে অস্থিরতা। পাশাপাশি স্বল্প বেতন ভাতা, নারী এবং পুরুষ শ্রমিকের বৈষম্য সহ আরও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই আন্দোলনের সৃষ্টি। বকেয়া বেতনের দাবিতে অসংখ্য কারখানাগুলোতে আন্দোলন সংগ্রাম হচ্ছে। সেটা হচ্ছে আপনি শুধু পোশাক শিল্প না, এখানে ওষুধ ফ্যাক্টরি আছে, টাইলস ফ্যাক্টরি আছে। শিল্প মালিকরা বলছেন গার্মেন্টস শিল্পের অস্থিরতা থামছে না দেশ বিদেশি চক্রের ইন্ধন। এই শিল্পকে সামনে রেখে ফায়দা লুটতে চাইছে বিশেষ কোনো রাজনৈতিক শক্তি এবং বিদেশি সুযোগ সন্ধানীরা। সরকার বিভিন্ন ইন্টেলিজেন্স বাহিনী তারা অবশ্যই আরও স্ট্রিক্টলি কাজ করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে যারা শিল্পকে ধ্বংস করার জন্য অপপ্রয়াস করছে। গার্মেন্টস শিল্পের অস্থিরতার সাথে কেউ জড়িত আছে কিনা তা নিয়ে গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। এইটা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, যেহেতু এটা তাদের বেসিক কাজ, ওনারা এটা নিয়ে কাজ করছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলে শুরু হয় উৎপাদনের কাজ। তবে পরে আবারও কর্মবিরতিতে গেলে 9 পোশাক কারখানায় ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এর বাইরে আগে থেকেই বন্ধ রয়েছে 46টি কারখানা। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।